গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর এই যে সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ও সকালবেলা মানে একবার উঠে তো দুধ খেয়েছে, আর এখন ওই প্রায় 8:30টার মতো বাজে, 8:30 9টা বাজে। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন দেখুন শুধু একবার এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছে। আর এদিকে ওর ঠাম্মি ওর পাপাকে চা খাওয়ার জন্য, মানে চা হয়ে গেছে তো ডাকছে ওর পাপাকে চা খাওয়ার জন্য। তো ওকে বলেছে ওর পাপাকে ডাকার জন্য, তো ও কী করেছে, ডেকেছে একবার। তো ওর পাপা ওঠেনি বলে ও আবার ওর ঠাম্মির হাতটা ধরে টেনে নিয়ে গেছে, মানে ডাকার জন্য। এই যে দেখুন ও ডাকছে কিন্তু ওর পাপাকে। তো তারপরে ও কী করেছে, উঠছে না বলে ওই জন্য ও আবার ওর ঠাম্মির হাতটা ধরে ডেকে নিয়ে গেছে। আর ওর হাতে যে বক্সটা আছে ওটা হচ্ছে ওর ওষুধের বক্স, মানে ও যে অ্যান্টিবায়োটিকটা খায় সেটার বক্স। তো ওষুধ তো একদমই খেতে চায় না, তো ওই বক্সটা নিয়ে ঘোরাঘুরি করছে। তো যাই হোক, এদিকে তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন, মানে সকালের আর কোনো মানে ভিডিও আমি করতে পারিনি। সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। মা চলে গেছে কারখানায়, মা রান্না মানে শুধু তরকারিটা করে গেছে, মানে আজকে শুক্তো করেছে। আমাদের ঘরে না প্রায় সময় শুক্তো, এই গরমে প্রায় সময় শুক্তো হয় জানেন তো, মানে শুক্তোটা খেতে আমাদের সবাই খুব ভালোবাসে, বিশেষ করে তো আমার হাজব্যান্ড আর আমিও ভীষণ খেতে ভালোবাসি। তো প্রায় সময় শুক্তো হয়। তো আজকেও সকালবেলা মা শুক্তো করে রেখে গেছে, আর মানে ভাতটা আমি বসিয়েছিলাম, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। ওদিকে ছেলেকে তো স্নান টান করিয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা না আজকে কী হয়েছে, অনেকটাই মানে সিদ্ধ হয়ে গেছে, মানে গলে গেছে। তো আমি মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়াতে গেছিলাম, তো হাজব্যান্ডকে বলেছিলাম, আর ও তো অতটা বোঝে না। তো ও বলছিল যে হয়ে গেছে, তো আমি বললাম আরেকটু নরম করো, কারণ যেহেতু রেশনের চাল তো, তো সেই কারণে মানে একটু নরম নরম না হলে না মানে খাওয়া যায় না, শক্ত হলে না খাওয়া যায় না। তো সেই কারণে বললাম একটু নরম হোক, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে। তো ও জানে না, ওকে যেরমভাবে বলেছি ও সেইভাবেই করেছে। তো এসে দেখছি মানে ভাতের ফ্যানটা পুরো মানে শুকিয়ে গেছে, মানে মানে ফ্যানটা পুরো শুকিয়ে গিয়ে না গাঢ় হয়ে গেছে, আর ভাতটা অনেকটাই নরম হয়ে গেছে। তো যাই হোক, পরে না হাওয়া লেগে অবশ্য ঠিক হয়ে গেছিলো, কিন্তু ঠিকই ছিল, খুব একটা মানে ছিল না, নরম নরম তো ভালোই লাগছিলো, যেহেতু রেশনের চাল, আর আমি আবার এই রেশনের চাল একটু শক্ত খেতে পারি না। এমনিতে আমাদের রেশনের চাল খাওয়া হয় না, কিন্তু এবারের চালটা না এত সুন্দর দিয়েছে। তো মা আমাকে বললো তুমি খাবে, আমি এমনি রেশনের চাল খেতে চাই না। তো আমি বললাম চালটা খুব সুন্দর আছে, তো দিতে হবে না, আমাদেরই রান্না করবে। তো সেই কারণে এখন রেশনের চালটাই রান্না করা হয়। এমনি ভালো চালও মানে কেনা আছে। তো এখন যেহেতু রেশনের চালটা মানে ভালো দিয়েছে বলে, তো ওই চালেই এখন ভাত খাচ্ছি আমরা। তো যাই হোক, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, তাড়াহুড়ো করে সমস্ত কাজ করব, করে স্নানটা করে নেব, কারণ ও উঠলে তো ওকে খাওয়াতে হবে, আর ওকে খাওয়াতে খাওয়াতে তো অনেকটা টাইম লেগে যাবে, প্রায় 1-1.5 ঘন্টা তো লেগেই যায়। তো সেই কারণে আমি ভাবলাম যে ও তখন ঘুমাচ্ছে, আর ওর জন্য আজকে আলাদা করে কিছু করব না। তো যখন শুক্তো হয় না তখন ওই শুক্তো দিয়েই ওকে ভাত খাওয়াই। তো ও খুব ভালোবাসে শুক্তো খেতে। তো সেই কারণে অতটা চাপ নেই। তো এদিকে আগের দিনে যে বাসন টাসনগুলো ছিল সেই বাসনগুলো শুকিয়ে মানে জল ঝরে গেছে, তো সেইগুলোকেই জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকে যেহেতু হাতে টাইম আছে আর ছেলেও ঘুমাচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে এই বাসনের যে ঝুড়িটা এটা একটু ভালো করে ধোয়া মাজা করব, কারণ অনেকটাই না মানে ময়লা হয়েছে। কারণ এই তেল চিটা মানে কী বলুন তো, গ্যাসের সামনেটা মানে উনুনে ওভেনের সামনেটা রাখা আছে বলে না, ওই যে মানে রান্নার সমস্ত তেল মশলা, তারপরে বলে ওই রুটি করলে রুটির যে আটাগুলো সমস্তটা এর মধ্যে এসে পড়ে। তো তো এটা না ভীষণ মানে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই কারণেই এর আগের বারে হাজব্যান্ড এটা পরিষ্কার করেছিল, আমার খুব শরীর খারাপ ছিল, মানে পটি হচ্ছিল। তো সেই কারণে ও বলল আমি ওটা পরিষ্কার করে দিচ্ছি, আমি করতে পারিনি।
তো যাই হোক, এদিকে দেখুন বাসনগুলো তো সমস্তটা মানে জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘরের সবথেকে বড় কাজ আমার মনে হয় এইটাই, জানেন তো, এই গ্যাসটা পরিষ্কার করা। কারণ এই জিনিসটাই আমাদের প্রত্যেক দিনের পেটের জোগাড় দেয়। তো এই জিনিসটাকে যদি না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, মানে কি বলবো, মনে হয় যেন কিছুই করা হয়নি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর বেলাও অনেকটা হয়ে গেছে, ওই তোমার 1:30 মতো বাজে। তো যাই হোক, ওদিকে ছেলে ঘুমাচ্ছে, স্নান করে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর এদিকে দেখুন, এই যে তাল মিছরিটা, এইটা মানে আমার ছেলে যখন হয়েছিল তখন ওই 1-2 মাস হবে, সেই সময় আমার মা যেখানে কাজ করে, আমার শাশুড়ি মা, তো উনি ওই বাড়ির যে ভদ্রমহিলা উনি দিয়েছিলেন, মাসি বলি আমরা, তো উনি দিয়েছিলেন। তো সেটা এখনও পর্যন্ত আছে, জানেন তো। আর আমি না ওকে মানে মিষ্টি খুব একটা দিতে চাই না, চিনি তো দিই না, আর এই মিছরি দিতাম, কিন্তু মিছরিটাও মানে ডাক্তার বারণ করার পর থেকে আমি দিই না। তো এখন ওই অল্প অল্প করে দিই না। আর খেজুরও দিই, মানে খেজুরটাই বেশিরভাগ সময় দিই ওকে, মিছরি খুবই কম দিই। তো যাই হোক, ওই এখন তো শেষ হয়ে এসছে বলে আর ছোটো একটা ডাব্বা, মানে আমি মায়ের বাড়ি গেছিলাম তখন কিনেছিলাম ওই মিছরির ছোটো ডাব্বাটা, তো ওইটার মধ্যে ঢেলে রাখলাম। কারণ অল্প দুটোর মতো আছে, তো সেই কারণে অত বড় একটা জিনিস জায়গা নেবে, সেই কারণে ভাবলাম যে ছোটোটার মধ্যে রেখে দিই আর এটা ফেলে দেবো। তো সেই জন্য মিছরি দুটো মিছরি ছিল, সেটাকে ওই ছোটোটার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে এইখানটাও অনেক জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছিলো, তো সেটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর এই গ্যাসের তলায়ও রান্না করার সময় না অনেক মানে পড়ে, ময়লা জমা পড়ে, তো সেই কারণে গ্যাসের তলাটাও পরিষ্কার করে নিলাম। তো প্রথমে ভাবলাম যে যেহেতু এইগুলো ধোয়া মাজা করেছি, গ্যাসের এই জিনিসগুলো, তারপরে চাটুটা, তো ওগুলো একটু এর মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিই, নাহলে অন্য কোথাও রাখলে আবার জল জল হয়ে যাবে। তো ওটা সেই কারণে ভাবলাম তাহলে আগে এই যে চামচ, মানে এর মধ্যেই চামচ, তারপরে খুন্তি, হাতা এগুলো থাকে, তো আগে ভাবলাম এইটাকেই পরিষ্কার করে নিই, তারপরে ওইটাকে পরিষ্কার করব, ততক্ষণ ওইগুলোর জলটা ঝরে যাক। আর ওদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, আর ওর পাপা ওখানে আছে, তো সেই কারণেই নিশ্চিন্তে কাজ করতে পারছি। নাহলে তো বারবার মানে দৌড়ে দৌড়ে একবার গিয়ে দেখতে হয় যে ছেলে উঠে পড়েছে কি না। কারণ উঠলেই তো আবার যদি সামনে চলে আসে, মানে নামতে যায়, তখন আবার পড়ে যাবে, তখন আবার আর এক কেলেঙ্কারি হয়ে যাবে, মাথায় টাথায় লেগে যাবে। তো সেই কারণে ওর পাপা আছে বলেই নিশ্চিন্তে কাজ করতে পারছি। তো যাই হোক, এই যে দেখুন, ও মানে নর্মাল যে কসবাইটটা সেটা দিয়ে করছিলাম, সেটা দিয়ে উঠছিল না, তো সেখানে একটা তারের কসবাইট নিয়ে নিয়েছি। তো সেটা দিয়েই ভালো করে ঘষে ঘষে এটাকে মেজে নিচ্ছি। অনেকটা তেল চিটা হয়ে গেছিলো, জানেন তো। তো চামচ রাখার স্ট্যান্ডটা তো মানে ধোয়া হয়ে গেছে, আর এদিকে তুলে নিচ্ছি। এবারে এইগুলোকে, এই দুটোকে ভালো করে ধোয়া মাজা করতে হবে। পুরো কালো হয়ে গেছে দেখুন, এই যে তেল, মানে রান্নার তেল আর তোমার আটার হচ্ছে মানে আটা গুঁড়ো, এইগুলো মিলে একদম পুরো কালো হয়ে চেপে বসে আছে। এটাকে ভালো করে মেজে মানে পরিষ্কার করতে হবে। বাসন রাখার ঝুড়িটা না বন্ধুরা, মানে এই বেসিনের মধ্যে করা যাচ্ছিল না, কারণ বেসিনটা ছোট, তো সেই কারণে অসুবিধা হচ্ছিল। তারপরে আমি ভিজেও যাচ্ছিলাম জল ছিটকে ছিটকে, তো সেই কারণে বাথরুমে গিয়ে ভালো করে মানে ওটাকে মানে একটা খোলামেলা জায়গা হলে ভালো হয়। তো সেই কারণে বাথরুমে গিয়ে খোলামেলা জায়গার মধ্যে এটা ভালো করে পরিষ্কার করছিলাম, নাহলে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছিলো। মানে বেসিনটা এতটাই ছোট যে কি বলবো।
যাই হোক, ওটা তো বাথরুমে নিয়ে গিয়ে ধোয়া মাজা করেছি, করে বাথরুমেই রেখে দিয়ে এসেছি জল ঝরার জন্য। কারণ যদি ওটা জল সমেত নিয়ে আসি না, সারা ঘর জল জল হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে বাথরুমেই এখন আপাতত থাকুক, জলটা ঝরে গেলে তারপর এখানে নিয়ে আসবো। আর যেখানটা বাসন রাখার তাকটা থাকে, তো সেই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওটা পরে একটু জল ঝরে গেলে তারপর নিয়ে এসে রাখবো। তো এই যে দেখুন, ধোয়া মাজা করা তো হয়ে গেছে, বললামই তো যে বাথরুমে রাখা ছিল। তো এই যে জল ঝরে গেছে, তো এখন নিয়ে এসে এটাকে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এটা কিন্তু বেশি দিন থাকবে না, জানেন তো। প্রত্যেক দিন যদি ধোয়া মাজা করা যায় ভালো হয়, কিন্তু কি করব, ছোট বাচ্চা নিয়ে বাড়িতে কেউ থাকে না, মানে হয় না, জানেন তো। আর ও থাকতেও চায় না, মাঝে মাঝে ঘ্যান 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 করে। একদিন তো মানে ও ঘুমিয়েছে দেখে, আর ওর ঘুম খুব হালকা একটুখানি, মানে কী বলবো, যখন কাজ থাকে না তখন কিন্তু ও ঘুমায়, আর যখন কাজ থাকে তখন না ও ঘুমাতেই চায় না। আর ও না ঘুমালে আমি কাজও করতে পারি না। তো যাই হোক, এদিকে আজকে মানে ভালো সুযোগ পেয়েছি, তাই ভাবলাম যে তাহলে করেই ফেলি। তো সেই যেমন বলা তেমন কাজ। আর এদিকে বেসিনটাকেও একটু ভালো করে ঘষে ঘষে মানে ধুয়ে নিচ্ছি। কারণ আমাদের এখানে না জলে প্রচণ্ড পরিমাণে আয়রন, জানেন তো। মানে পুরো সব কিছু না, মানে কি বলবো, লাল হয়ে যায়। তো এই যে দেখুন, বেসিনটা পুরো লাল হয়ে গেছে। মানে আমি বিশেষ করে বুঝতে পারি যখন আমার মায়ের বাড়ি যাই, মানে ওদের বাসনপত্র বলো, সমস্ত কিছু স্টিলের জিনিসপত্রগুলো যখন দেখি আর আমাদেরটা কথা মনে পড়ে, তখন বুঝতে পারি যে আমাদের জলের জন্য জিনিসপত্রগুলো একদম লাল হয়ে যায়। তো ওদিকে রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে ঘর দুয়ার ঝাড় দেওয়া তো সকালেই হয়ে গেছে। তো এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে, কারণ মা আসবে, এসে স্নান টান করে তারপরে ঠাকুর দেবে। আর আমি এদিকে স্নান করতে যাব, এসে স্নান টান করে ছেলেকে খাওয়াবো। কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেও উঠে পড়েছে, ওর পাপার কাছে আছে। তো আমি বললাম যে তুমি ওকে দেখো, আমি স্নানটা করে আসি, তারপরে ওকে খাওয়াবো। তো হাই বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। তো 4:30-র সময় আপনাদের সঙ্গে বকবক করতে চলে এসেছি। তো আজকে তো হচ্ছে তোমার মঙ্গলবার। তো মঙ্গলবার এখন বাজে বিকেল 4:30। তো দুপুরবেলা সেরকম কিছু ব্লগ করিনি, মানে টুকিটাকি ব্লগ করেছিলাম। আর এখন এই বিকালবেলা চলে এসেছি তরমুজ কাটবো বলে। মা আগের দিন তরমুজ নিয়েছিল, রবিবার দিনকে। তো গোটা তরমুজ নিয়েছিল, তো অর্ধেকটা কেটে খাওয়া হয়েছে, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো সেটা আজকে খাবো। এখন ওই 4:30 মতো বাজে। তো মা তো চলে গেছে কাজে, মানে কারখানায়, খাওয়া দাওয়া করে। তো আমি আর হাজবেন্ড দুজনে আছি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর এখন তরমুজটা কেটে নেব। তো আমরা দুজন খাবো, আর মামার জন্য আর মানে মায়ের জন্য রেখে দেবো, ওরা পরে এসে খাবে। তো চলুন দেখতে থাকি। তরমুজটা বললাম তো গোটা তরমুজ নেওয়া হয়েছিল, অর্ধেকটা খাওয়া হয়েছে, আর এই যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা কেটে নেবো। তো তরমুজটা মানে খুব মিষ্টি ছিল, জানেন তো। তরমুজটা না খুব ভালো ছিল। অর্ধেকটা তো আগের দিনই খেয়েছি, মানে যেদিনকে নেওয়া হয়েছিল সেদিনকেই অর্ধেকটা খাওয়া হয়ে গেছিলো। আর বাকি অর্ধেকটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো সেটা আজকে খাবো। তো এই বিকেলবেলা মানে কাটবো বলে, মানে কাটতে চলে এসেছি। তো কাটতে কাটতে যে কতবার দৌড়ে দৌড়ে যেতে হলো, ছেলে ওখানে ঘুমাচ্ছে, তো ও বারবার খালি উঠে পড়ছে, জানেন তো। তো সেই কারণে আমাকে বারবার এই কাজ ফেলে রেখে দিয়ে যেতে হচ্ছে। এই যে আবার উঠে আমি মানে দেখতে গেছি যে ওর পাপা তো চলে গেছে খেলতে। তো আমি দেখতে গেছি, দেখি না উঠে গেছে। তো সেই কারণে আবার ঢাকা দিয়ে আবার গেছিলাম ওকে ঘুম পাড়াতে, কিন্তু আর ও ঘুমায়নি। তো মামা চলে এসছে, তো ওকে মামার কাছে রেখে দিয়ে আবারও চলে এসেছি তরমুজটাকে কেটে নেব।
তরমুজ না দেখবেন মানে অনেকে কী করে গোটা গোটা মানে গোটা না মানে পিস করেই খায়, কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে যদি নুন বা যদি ঘরে জলজিরা থাকে জলজিরা দিয়ে যদি মেখে খাওয়া যায় না, আমার মনে হয় তরমুজের মানে তরমুজটা এমনি নর্মাল খেলে যতটা মিষ্টি না লাগে, তো নুন কিংবা জলজিরা এই সব দিয়ে একটু যদি মাখিয়ে খাওয়া যায় না, মনে হয় যেন আরও বেশি মিষ্টি লাগে, জানেন তো। তো যাই হোক, এদিকে তো কথা বলতে বলতে তরমুজটা কেটে নিয়েছি, আর এদিকে এগুলোও পরিষ্কার করে দিচ্ছি, এগুলো সমস্তটা ফেলে দেবো বাইরে। তো অনেকে আবার শুনেছি নাকি তরমুজের এই যে খোসাগুলো এগুলো আবার নাকি তরকারি করে খায়, তো জানি না হয়তো খেতে পারে, কিন্তু সবাই মানে অনেকেই অনেক রকম খায়, সবার খাওয়ার ধরন তো আর একরকম নয়, আলাদা আলাদা। কারণ মানুষও তো আলাদা আলাদা না, তা তাদের খাওয়ার ধরন বলুন সমস্ত কিছুটাই তো আলাদাই হবে, তাই না। তো যাই হোক, এদিকে তরমুজ কাটা হয়ে গেছে, এখন আমি আর মামা আছি, হাজব্যান্ড তো গেছে খেলতে, তো ও আর শাশুড়ি মা দুজনে আসলে খাবে, আমি আর মামা এখন খেয়ে নেব। তো এই যে এর মধ্যে মানে জলজিরা তো নেই, তো একটু বিট নুন দিয়ে এটাকে মাখাবো। বিট নুন দিয়ে মাখালেও না ভালো লাগে খেতে, জানেন তো। জলজিরা দিলে তো বেশি ভালো লাগে, কিন্তু মানে আরও অনেক কিছু দিয়েও, যেমন গোলমরিচের গুঁড়ো একটু দিলে, এগুলো দিলেও ভালো লাগে। তো আমি শুধুমাত্র বিট নুন দিয়েই মাখাবো এটাকে। তো সামান্য একটু বিট নুন দিয়ে তরমুজটা একটু মেখে নিলাম। বিট নুন দিলে না খেতে বেশ একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে, এমনি তরমুজটা মিষ্টি আছে, আর এই যে বিট নুনটা দেওয়ার ফলে আরও ভালো মানে আরও বেশি মিষ্টি লাগে। এতে জলজিরাও দেওয়া যায়, দিলে আরও ভালো লাগে, তো জলজিরা তো এখন নেই, তো সেই কারণে একটু বিট নুনই দিলাম। তো এখন হাজব্যান্ড চলে গেছে খেলতে, মানে তরমুজ কাটতে কাটতে ও ছেলে উঠে পড়েছিল, ওকে করতে গেছিলাম, ওকে আবার ঘুম পাড়াতে গেলাম, তো হাজব্যান্ড গেছে খেলতে, তো আসলে খাবে। এখন মামা চলে এসছে, মামা আর আমি দেখি মামাকে জিজ্ঞেস করি মামা খায় কিনা, তারপরে। তরমুজ দেবো তোমাকে এখন? তরমুজ তো এই যে মাখা হয়ে গেছে, এখন দুজনের জন্য বাটিতে তুলে নিচ্ছি, আর ওদের দুজনের জন্য ওইটার মধ্যেই রেখে দেবো। তো আমরা দুজন এই বাটির মধ্যেই